বিরতির পর স্বাগত। এক পশলা বৃষ্টিতেই জলমগ্ন পরিস্থিতি। অভিযোগ যে ঠিকাদারের খামখেয়ালিপনার ফলে এবার জল প্রবেশ করতে শুরু করেছে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে। সে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, একেবারে জলমগ্ন এই অঙ্গনওয়াড়ি কেন্দ্র। রবিবার সকালে অল্প বিস্তর বর্ষণে এই জলমগ্ন হয়ে পড়ে ঋষভক্ষ বিধানসভা কেন্দ্রের অন্তর্গত সোনাইছড়ি এডিসি ভিলেজের গোবিন্দ ত্রিপুরা পাড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্র। আগে এরকমটা হতো না, কিন্তু জাতীয় সড়ক নির্মাণকারী সংস্থার গাফিলতি, অন্যদিকে অবৈজ্ঞানিকভাবে রাস্তা নির্মাণ করার ফলে এবার জলমগ্ন হয়ে পড়েছে অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি, এমনটাই অভিযোগ। তবে পাশাপাশি জাতীয় সড়ক নির্মাণকে নিয়ে নিম্নমানের কাজের অভিযোগও তুলেছে বেশ কয়েকজন। ঋষভক্ষ বিধানসভার অন্তর্গত সোনাইছড়ি এডিসি ভিলেজের গোবিন্দ ত্রিপুরা পাড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্র, কোনো হেলদোল নেই সেখানে প্রশাসনের। একদিকে যেমন জলমগ্ন হয়ে পড়েছে অঙ্গনওয়াড়ি কেন্দ্র, তেমনি এডিসি এলাকায় কচিকাঁচা শিশুরা প্রাথমিক পাঠ থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কার সম্ভাবনা কিন্তু এবার দেখা দিয়েছে, যার ফলে এই এডিসি এলাকাবাসীদের মধ্যে এক প্রকার ক্ষোভ দেখা দিয়েছে। এডিসি এলাকায় গরিব উপজাতি ছোট ছোট কচিকাঁচা শিশুরা প্রাথমিক পাঠ নেওয়ার জন্য এই গোবিন্দ ত্রিপুরা পাড়াতে অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি গড়ে ওঠে, কিন্তু সেই জায়গায় এখন যাওয়ার রীতিমতো দুষ্কর হয়ে পড়েছে। কি বলছেন সংশ্লিষ্টরা, শোনাচ্ছি। কাজ করি সুন্দর করে, যাতে স্কুল হতে সুন্দরভাবে চালাতে পারি। বাচ্চারও কষ্ট, আমারও কষ্ট। কবে থেকে এই অবস্থা? এটা তো গত বছর থেকে কয়েকবারে জল ঢুকছে, বৃষ্টি জল ঢুকতেছে। হ্যাঁ, এক কুমার হয় জল। আমি তো ঢুকছি এক কুমার জল। কারো জানাইছিলেন না? জানাইছি ইঞ্জিনিয়ার বাবু, ইয়েরে রোডও দিছে, সুপারভাইজারেরও কইছি, সবাই। কোনো পদক্ষেপ নিতেছে না? কোনো পদক্ষেপ নিতেছে না? না না, শুধু এই একটা ড্রেন দিয়ে, ড্রেন তো দিছে না, কেমন হয়েছে আর কি। ড্রেন দিলে তো সত্যি, নাহলে ঘরটা ভাঙ্গে করে দাও, আমি এটাই চাই। কিসের জন্য এরকম করে হইতেছে? এটা উপর থেকে যখন কাজ রাস্তার কাজ আরম্ভ হয়েছিল, ড্রেনটা বয়ে গেছে, এই ড্রেনটা কেউ দিছে না, এটার কারণে। এই বৃষ্টি জলটা দিয়ে কবে? এটা তো কালকের পরশু দিনে, শুক্রবার, শনিবার, রবিবারে। শনিবার রাতে বৃষ্টি। কত তো ঢুকছে জলটা ভিতরে? এটা মনে হয় 4 হাত। কিভাবে ফলাইতেছেন জলটা? এটা ইচ্ছে হালাইছি আমরা, বালতি দিয়ে, গাবলা দিয়ে। কতটুকু আমরা অসুবিধা হইতেছে? আমরা তো একজন হেল্পার। আমরা তো পছন্দ কষ্ট। কি বলবেন সরকারের কাছে? আমরা দাবি সেটা যাতে সারে যেমনি সুন্দর, এমনি যাতে আমরা সুন্দর কিছু করতে পারি, এটা আমরা দাবি। এটা ওয়াল ভাঙ্গি আবার করে দিই। আপনার নাম গীতা? লক্ষ্মীশীল রায়। আপনি হচ্ছে হেল্পার? হেল্পার। আর সেন্টারের নাম? গোবিন্দ ত্রিপুরা পাড়া। আমি বলতে চাচ্ছি, এই যে রাস্তার কোম্পানি যে কি রাস্তাটা করে গেছে, একটা শিক্ষার প্রতিষ্ঠান নষ্ট হয়েছে, একটা পাকা দিন নিম্ন লেগে তারা অনেক জায়গা থেকে পাওয়া হয়েছে, কিন্তু তারা কেউ করে গেছে না। কবে করেছিল এটা? এটা করা হয়েছে, গত সন করা হয়েছে। হ্যাঁ, তারা করছে না। কিন্তু কেন করছে না? তারা কেন করছে না? তারা হচ্ছে সব কাজে খামখেয়ালি করতে হবে। আপনারা শুনলেন তাদের বক্তব্য। বিলোনিয়া ঋষভক্ষ বিধানসভা কেন্দ্রের এই ঘটনা জাতীয় সড়কে অবৈজ্ঞানিক এবং নিম্নমানের কাজের অভিযোগও রয়েছে। এখন দেখার যে এই বিষয়গুলি এবার প্রশাসনের নজরে গেলে কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয় কিনা। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।